হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়োনিয়ার। আজকে তোমাদের জন্য এই ভিডিওতে রয়েছে ইউনিট 4-এর 5টি অঙ্ক 13, 14, 15, 16, 17 এবং ভিডিওটি খুব সুদীর্ঘ না করার উদ্দেশ্য মাথায় রেখে 5টি অঙ্কই এই ভিডিওতে দেখানো হয়েছে এবং পরবর্তী অংশটা আমরা পরবর্তী ভিডিওতে প্রোভাইড করব। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য বলেছে x সেন্টিমিটার, বেধ বলেছে 1 মিলিমিটার, প্লেটটির ওজন 4725 গ্রাম এবং এর ঘনত্ব বলে দিয়েছে যে যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে সেটা আমাদের হিসেব করে বের করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব, এই যে 4725 গ্রাম যে পিতলটা দেওয়া আছে সেই পিতলের যে আয়তন সেই আয়তনটা বের করব এবং নর্মালি আমাদের এক্স সেন্টিমিটার যেটা দেওয়া আছে সেটাকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব এবং বেধ যেটা মিলিমিটার দেওয়া আছে 1 মিলিমিটার সেটাকে আমরা সেন্টিমিটারে পরিণত করে নেব, নিয়ে আয়তনটা বের করব এবং দুটো আয়তন তুলনা করব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে পাতটির কথা আমাদের এখানে বলেছে সেটি হলো বর্গাকার। বর্গাকার অর্থাৎ কি, এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান এবং তার মানটা কত বলে দিয়েছে, তার মানটা বলেছে x সেম এবং এর বেধ অর্থাৎ উচ্চতাটা বলে দিয়েছে 1 মিলিমিটার। এখানে যেহেতু আমার একটা ইউনিট সেন্টিমিটারে আছে এবং প্রশ্নে আরো একটা ইউনিট সেন্টিমিটারে আছে বা বর্গ সেন্টিমিটারে আছে, সেই জন্য আমরা মিলিমিটারটাকে সেন্টিমিটার করে নেব। মিলিমিটারটাকে সেন্টিমিটার করলে কি হয়, 1/10 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমরা যে বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের পাত্রটি পাচ্ছি তার আয়তন আমার কি দাঁড়াচ্ছে, আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য তাহলে x গুণ প্রস্থ কি x এবং উচ্চতা কি এখানে 1/10 ঘন সেমি। এরপর আমরা কোশ্চেন থেকে যে দুটো ইনফরমেশন পাচ্ছি, প্লেটটির ওজন এবং প্লেটটির ঘনত্ব। প্লেটটির ওজন কত বলে দিয়েছে 4725 গ্রাম এবং প্লেটটির আয়তন 1 ঘন সেন্টিমিটার হলে তার ওজন হচ্ছে 8.4 গ্রাম। তাহলে 4725 গ্রামের জন্য এর আয়তন কত হবে, তাহলে 1 গ্রাম পিতলের আয়তন কত, 1/8.4 ঘন সেমি এবং 4725 গ্রাম পিতলের আয়তন কত হচ্ছে, 4725/8.4 ঘন সেমি। এটাকে একটু সহজ করে লিখলে হয় নিচে 84 ওপরে 4725 ঘন সেমি, কারণ এই দশমিকটাকে তুলে আমি উপরে একটা শূন্য পুট করলাম। এরপর আমরা যেটা বলতে পারি যে এখানে আমাদের যে আয়তনটা বেরোলো x²/10 ঘন সেন্টিমিটার এবং এখানে আমার ওজন থেকে আয়তনে কনভার্ট করে যে আয়তনটা বেরোলো 4725/84 ঘন সেন্টিমিটার, এই দুটো আয়তনই আমার সমান। তো সেক্ষেত্রে আমি প্রশ্নানুসারে লিখতে পারি x²/10 = 4725/84। এই সমীকরণটা সমাধান করে আমরা কি পাচ্ছি, বা x² সমান সমান 84টা নিচেই থাকবে 472500। এবার 84 দিয়ে আমরা কাটাকাটি করব, 84 কে 4 দিয়ে কাটলে কত হবে 21 আর এটাকে 4 দিয়ে কাটলে 4 কে 4 4 কে 4 32 4 টা 32 4 কে 4 4 দুগুণ 8 আর 4 5 20। এরপর আমরা 21 এবং এই সংখ্যাটাকে 7 দিয়ে কেটে নেব, 3 7 21, এটাকে 7 দিয়ে কাটলে 7 একে 7, 4 পড়ে থাকে 4 48, 6 7 42, কত পড়ে থাকছে 6 আর এখানে 1 61, 7 8 56, 5 পড়ে থাকছে 52, 7 7 49, 3 5 35, 5 7 35, 3 দিয়ে কাটলে কত পড়ে থাকছে 3 5 15, 1 থাকছে 18, 3 6 18, 3 দুগুণ 6 15, 3 5 15। তাহলে আমাদের x² সমান সমান কি বেরোলো 5625 বা
এই x সমান সমান √5625। তাহলে আমাদের x এর ভ্যালু কত দাঁড়ালো? ±75। এখানে আমরা মাইনাস ভ্যালুটা নেব না, তার কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তো এখানে আমাদের প্রশ্নে বলেছে x এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি অতএব x এর মান হলো 75। একটি গ্রামের রাস্তা তৈরি করা হবে এবং সেই রাস্তার দুপাশে গর্ত খোঁড়া হয়েছে 30টা, এবং সেই 30টা গর্ত থেকে যে মাটিগুলো আমাদের পাওয়া যাবে সেই মাটি দিয়েই রাস্তাটা তৈরি করা হবে। তো সেক্ষেত্রে বলে দিয়েছে যে 2520 ঘনমিটার মাটি আমাদের এখানে লাগবে। তো 30টা গর্ত থেকে ওই মাটিগুলো কালেক্ট করা হবে। তো 30টা গর্তের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের এখানে বলে দিয়েছে, কিন্তু উচ্চতা আমাদেরকে বলে দেয়নি, সেটাই আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো উচ্চতাটা আমরা x ধরবো, ধরে প্রতিটা গর্তের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে আয়তনটা বের করব, এবং আয়তনের সঙ্গে 30 গুণ করে দিলে 30টা গর্তেরই আয়তন বেরিয়ে যাবে, এবং সেটা কার সঙ্গে সমান হবে? এই 2520 সঙ্গে সমান হবে। এবং সেই সমীকরণটা আমরা সমাধান করলে সহজে x এর মান বের করে নিতে পারবো এবং গর্তের গভীরতা আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমরা প্রতিটি গর্তকে একটা একটা আয়ত ঘন হিসেবে কল্পনা করে নেব, এবং যার প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 8 মিটার, এবং উচ্চতা আমাদেরকে প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা করেছে। তো ধরে নিলাম উচ্চতা সমান সমান x মিটার, তাহলে আয়তন কত হবে? আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘনমিটার। তো সেক্ষেত্রে কত হবে? 112x ঘনমিটার। তাহলে আমরা বলতে পারি প্রতিটি গর্তের আয়তন হচ্ছে 112x ঘনমিটার। অতএব 30টি গর্তের আয়তন কত হবে? 30টি গর্তের আয়তন হবে 112x × 30 ঘনমিটার। এই 30টি গর্তের আয়তন আবার কার সমান? আমাদের প্রশ্নে উদ্ধৃত 2520 এর সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 112x × 30 সমান সমান 2520। এটাকে সমাধান করলে কি হয়? x সমান সমান 2520/112 × 30। কাটলাম 3 দিয়ে, 3 × 8 = 24, 3 × 4 = 12, এটাকে 4 দিয়ে কাটলাম, এটাকে 4 দিয়ে কাটলাম, 21 হয়। এটাকে 4 দিয়ে কাটলে 4 2 × 8, 4 × 8 = 32, 7 দিয়ে কাটলাম 3 × 7 = 21, 4 × 7 = 28, বা x সমান সমান 3/4 সমান সমান 0.75। অতএব আমরা লিখতে পারি প্রতিটি গর্তের উচ্চতা বা গভীরতা হলো 0.75 মিটার সমান সমান 75 সেন্টিমিটার। একটা ঘনকাকৃতি চৌবাচ্চা সম্পূর্ণটা জলপূর্ণ ছিল, তার থেকে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটিতে আর 1/3 জল পড়ে আছে। তো এখন আমরা এটা সহজেই যোগ বিয়োগ করে বের করতে পারবো যে এক অংশ থেকে কত অংশ চলে গেলে 1/3 পড়ে থাকে। অবশ্যই সেটা আমরা 2/3 পাবো। এই 2/3 জলটা কিভাবে তোলা হয়েছে? 64টা বালতি দিয়ে তোলা হয়েছে। তাহলে আমরা জানি না যে প্রতিটা বালতিতে কতটা জল ধরে। তো আমরা কি করব? ধরে নেব যে একটি বালতিতে x লিটার জল ধরে, তাহলে 64টা বালতিতে কতটা জল ধরবে? অবশ্যই 64 × x লিটার। তো এবার সেইটাকে আমরা কার সঙ্গে সমান করতে পারবো? চৌবাচ্চাটির যে মোট আয়তন তার 2/3 সাথে আমরা সমান করতে পারবো। সেই সমীকরণটা আমরা সমাধান করলে অঙ্কের উত্তর পেয়ে যাব। এখানে আমাদের যে চৌবাচ্চাটির কথা বলা হয়েছে সেটি হলো ঘনকাকৃতি, অর্থাৎ এর প্রতিটা ধারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান। তো এখানে আমাদেরকে বলে দিয়েছে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মানটা কত? 1.2 মিটার। সমান সমান আমি কি লিখে নেব?
12 ডেসিমিটার। তো চৌবাচ্চাটির আয়তন কত হবে? 12 গুণ 12 গুণ 12 ঘন ডেসিমিটার। এইবার আমরা কি জানি যে 64 বালতি জল ওর থেকে তুলে নেওয়া হয়েছে। তো জল তুলে নেওয়ার পরে ওর যে আয়তনটা পড়ে আছে সেটা হচ্ছে 1/3 অংশ। আমি ধরে নিই, আমরা প্রথমে এটা লিখবো না, প্রথমে আমরা ধরে নেব, ধরি চৌবাচ্চাটির মোট আয়তন 1 অংশ এবং জল পড়ে আছে 1/3 অংশ। অতএব জল তুলে নেওয়া হয়েছে কত? 1 - 1/3 সমান সমান 2/3 অংশ। এরপর আমরা তাহলে লিখতে পারি যে 64টি বালতি দ্বারা মোট জল তোলা হয়েছে এই 2/3 অংশ এবং এই আয়তন, অর্থাৎ টোটাল আয়তনের 2/3 অংশ জলটা আমরা তুলে নিয়েছি বালতি দিয়ে। 64টি বালতি দিয়ে আমরা এই যে আয়তন তার 2/3 অংশ জল আমরা তুলে নিয়েছি। তাহলে কতটা জল তোলা হয়েছে? 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 2/3 কি হবে? ঘন ডেসিলিটার। এটা সমান সমান কি লেখা যায়? 12 গুণ 12 গুণ 12 গুণ 2/3 লিটার, কারণ আমরা জানি ঘন ডেসিমিটার সমান সমান লিটার। আবার আমরা প্রতিটা বালতিতে কতটা জল ধরে জানি না, সেটাই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। তাহলে ধরে নিই প্রতিটি বালতিতে জল ধরে x লিটার। অতএব 64টি বালতিতে জল ধরবে কতটা? 64 ইন্টু x লিটার। আবার আমরা তাহলে বলতে পারি এই যে আয়তনটা এবং এই যে আয়তনটা, এই দুটো আয়তন সমান। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এটা আর এটা সমান। তাহলে প্রশ্নানুসারে এই 64 ইন্টু এক্স এটা কার সমান? 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 2/3। এবার এখানে এটাকে যদি আমরা কাটাকাটি করি কি দাঁড়াবে? 3 × 4 = 12 বা x সমাধান করে দাঁড়াবে 12 ইন্টু 12 ইন্টু 4 ইন্টু 2 আর নিচে 64। প্রথমে কাটলাম এটাকে 464, 2 দিয়ে কাটলাম 8, এটাকে 4 দিয়ে কাটলাম 3 × 4 = 12, এটাকে 4 দিয়ে কাটলাম 4 × 8, এটাকে 2 দিয়ে কাটলাম 6 বা x সমান সমান 6 ইন্টু 3 18। অতএব আমরা লিখতে পারি প্রতিটি বালতিতে জল ধরবে 18 লিটার। এখানে প্রশ্নে আমাদের বলেছে 1 গ্রোশ অর্থাৎ
144টা দেশলাইয়ের বাক্সকে যদি এক জায়গায় করে একটা প্যাকেট করা হয়, সেই যে প্যাকেটটা হবে তার যে আয়তন সেটা এখানে আমাদের বলে দিয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা তার আয়তনটা সহজেই বের করতে পারবো। এবং একটি সিঙ্গেল দেশলাই বাক্স তার যে দৈর্ঘ্য এবং প্রস্থটা বলে দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের উচ্চতাটা বলেনি। তো সেক্ষেত্রে আমাদের উচ্চতাটা প্রথমে বের করতে হবে, তারপরে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে পেয়ে গেলে তার আয়তন আমরা সহজে বের করতে পারবো। এবং এখানে আমাদের আয়তন এবং উচ্চতা দুটোই চেয়েছে। এখানে অঙ্কের শুরুতে খুব সাধারণ একটা হিসাব আমাদের জেনে নিতে হবে। 1 গ্রোস সমান সমান 12 ডজন। তাহলে এটা আমাদের বইতে দেওয়া আছে। আর আমরা কি জানি, 1 ডজন সমান সমান 12টি। তাহলে 12 গুণ 12 টি সমান সমান 144টি। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, 1 গ্রোস দেশলাই বাক্স, তার যে একটা বড় বাক্স, সেই বড় বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আমাদের বলে দিয়েছে, তার আয়তনটা বের করে নিতে হবে। এবং তার মধ্যে যে ছোট ছোট দেশলাই বাক্সগুলো আছে তাদের প্রত্যেকটির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, যাদের উচ্চতাটা আমাদের বলে দেয়নি, কিন্তু আমরা উচ্চতাটা x ধরে নেব এবং তার আয়তনটা আমরা বের করে নেব। তারপরে আমরা একটি দেশলাই বাক্সের ক্ষেত্রে যে আয়তনটা বেরোবে তাকে আমরা এই 144 দিয়ে গুণ করব, যার ফলে আমাদের যে সমগ্র 1 গ্রোস দেশলাই বাক্সের আয়তনের সমান এটা হয়ে যাবে। 1 গ্রোস দেশলাইয়ের যে বাক্সটা সেটাতে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য কত, 2.8 ডেসিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার করে নেব। তাহলে কি হবে, 28 সেমি। এটাকে হয়ে যাবে 15 সেমি, এবং এটা হয়ে যাবে 9 সেমি। অর্থাৎ এর আয়তন হয়ে যাবে 28 × 15 × 9 ঘন সেমি। আর এর উচ্চতাটাকে আমরা কত ধরে নেব বলেছিলাম, 1 সেমি। এর আয়তনটা হয়ে যাবে কত, 5 × 3.5 × x ঘন সেমি। অতএব একটি দেশলাই বাক্স বের করেছি, এবার 144টা বের করব। 144টি দেশলাই বাক্সের আয়তন। এটা কত হবে, 144 × 5 × 3.5 × x। একক কি হবে, ঘন সেমি। আবার আমরা শর্তানুসারে বলতে পারি এই আয়তন আর এই আয়তন, এই দুটো আয়তন ইকুয়াল। তাহলে লিখি, প্রশ্নানুসারে 144 × 5 × 3.5 x সমান সমান কত, এই 28 × 15 × 9। 28 × 15 × 9। তো এদিক থেকে এদিকে যদি আমরা সমীকরণটাকে সমাধান করি, কি দাঁড়াবে, বা x সমান সমান 28 × 15 × 9 ডিভাইড বাই 144 × 5 × 3.5। প্রথমে 5 দিয়ে কেটে নেব, 3 থাকছে। এরপরে আমরা কাটবো হচ্ছে এটাকে 9 দিয়ে, 9 16 144। এরপরে আমরা কাটবো 3.5 এবং 28 কে। 3.5 মানে কি 7 এর হাফ। তাহলে 3.5 কে যদি আমি 2 দিয়ে গুণ করি কি হতে হবে, 7। 7 কে 4 দিয়ে গুণ করলে 28। তাহলে 3.5 কে 8 দিয়ে যদি আমরা গুণ করি কত হবে, 28। তাহলে 8 থেকে যায়, একে যদি 16 কে ভাগ করি তাহলে কত হবে, 2। বা x সমান সমান 3/2 সমান সমান 1.2
ফাইভ। কোশ্চেন আমাদের দুটো জিনিস জানতে চেয়েছে, একটা হচ্ছে যে একটি দেশলাই বাক্সের আয়তন কত এবং একটি দেশলাই বাক্সের উচ্চতা কত। তো প্রথমে আমরা উচ্চতাটা পেয়েছি, তাহলে লিখে নিই। অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা সমান সমান 1.5 সেমি এবং একটি দেশলাই বাক্সের আয়তন কত। আয়তনের ক্ষেত্রে আমরা কি করব, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করব। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন সমান সমান 5 into 3.5 into 1.5 ঘন সেমি সমান সমান 26.25 ঘন সেমি। এখানে প্রশ্নে বলা হয়েছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থটা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু এই যে আরেকটা ইনফরমেশন আছে যে অর্ধেক জলপূর্ণ, এই ইনফরমেশনটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না। এর পরবর্তীকালে আরও একটা ইনফরমেশান দিয়েছে যে 630 লিটার জল এর মধ্যে আরও ঢালা হলো। এই 630 লিটার জলটা ঢালার ফলে যে পরিমাণ জলের উচ্চতা বৃদ্ধি হলো সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এই উচ্চতাটাকে কি ধরে নেব, এক্স ধরে নেব এবং দৈর্ঘ্য তো দেওয়াই আছে আমার 2.1 মিটার, এটাকে আমরা ডেসিমিটার করে নেব এবং 1.5 মিটারটাকেও আমরা ডেসিমিটার করে নেব। তাহলে তার ফলে আমাদের এক্স ধরে যে আয়তনটা বেরোবে সেই আয়তনটাকে আমরা 630 লিটারের সমান করে নেব, কারণ এই 630 লিটার জলটা ঢালার জন্যেই তো ওই পরিমাণ উচ্চতার জলটা বেড়েছে এবং এর যে দৈর্ঘ্য প্রস্থ সেটা তো কনস্ট্যান্ট হোল ওভার দ্য চেম্বার। ওই 630 লিটার জলটা চৌবাচ্চার মধ্যে ঢালার পর চৌবাচ্চার যতটুকু অংশের জলটা বেড়েছে তার দৈর্ঘ্য কত পড়েছে, 2.1 মিটার। এটা সমান সমান কত, 21 ডেসিমিটার। প্রস্থ কত বলেছে, 1.5 মিটার সমান সমান 15 ডেসিমিটার। আবার উচ্চতা আমাদেরকে বলে দেয়নি, আমাদেরকে জানতে চেয়েছে যে উচ্চতা কতটা বেড়েছে। তো আমি সেখানে ধরে নিলাম x ডেসিমিটার। অর্থাৎ আয়তন কত বেরোচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আয়তন। আয়তন কত বেরোলো তাহলে, 21 ইন্টু 15 ইন্টু এক্স ঘন ডেসিমিটার। এই ডেসিমিটার, ঘন ডেসিমিটারকে আমরা আবার লিখতে পারি লিটার। তাহলে কি হবে, 21 ইন্টু 15 ইন্টু এক্স লিটার। আবার আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এই 21 ইন্টু 15 ইন্টু এক্স সমান সমান 630 বা এক্স সমান সমান 630 বাই 21 ইন্টু 15। 21 দিয়ে কাটলে 30, 15 দিয়ে কাটলে 2 বা এক্স সমান সমান 2। অতএব চৌবাচ্চাটির জলতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে 2 ডেসিমিটার। তো আজকের মতো এই পর্যন্তই। ইউনিট 4 এর বাকি অঙ্কগুলো থাকছে পরবর্তী অংশে।